আগে বলো তো আমাকে কেমন লাগছে? অনেক বেশি সুন্দর লাগছে না? নিজের প্রশংসা একটু নিজেই করে নিলাম। জোকস পার্ট। তো সেই দিন আমি চলে গিয়েছিলাম অ্যান্টিভি স্টুডিওতে। আমি এখানে একটু টাচ আপ করে নিচ্ছি, তোমরা আবার ভেবো না আমার ফুল লুকটা এই আঙ্কেল করে দিয়েছে। হ্যাঁ, কখনোই না। ফুল মেকওভার ডান বাই মি। অবভিয়াসলি আমি মেকআপ আর্টিস্ট, তো আমি আরেকজনের কাছ থেকে কেন মেকআপ নিব? আঙ্কেল জাস্ট একটু টাচ আপ করে দিচ্ছিলো আর হেয়ারটা একটু টুকটাক সেট করে দিচ্ছিল। তো এখন হয়তো বা কোয়েশ্চেন আসতে পারে যে ওখানে কেন, আপনি কি কোনো সেলিব্রিটি? না ভাই, আমি কোনো সেলিব্রিটি না, বাট আমার একটা রিয়েলিটি শো ছিল ওখানে, তো সেটার শ্যুট ছিল ওই দিন। তো আঙ্কেল বলল, মামনি আপনার মেকওভারটা অনেক সুন্দর হয়েছে, আমি জাস্ট কিছুই করব না, একটু জাস্ট আমি টাচ আপ করে দিই আর একটু ব্লাশ করে দিই। আমি বললাম যে ওকে আঙ্কেল করে দেন। তো এই তো আঙ্কেলের সাথে অনেক গল্প করছিলাম। তো আঙ্কেলের লাইফের অনেক হিস্ট্রি আমাদেরকে বলছিল যে বিভিন্ন অ্যাক্ট্রেসরা কীভাবে মেকওভার করে আসে, তারপর হচ্ছে ওনারা কিভাবে মেকআপ করে। ব্রাইডাল মেকওভার একটা টাইপের হয়, টিভির মেকওভার একটা টাইপের হয়, ফ্যাশন মেকওভার আরেক টাইপের হয়। তো এগুলো নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করছিলাম। তা আমিও অনেক মজা পাচ্ছিলাম আঙ্কেলের কথা শুনে। আঙ্কেল অ্যান্টিভির সিনিয়র একজন মেকআপ আর্টিস্ট, উনি অনেকের মেকওভার করেছেন এই পর্যন্ত, তো সেটাই আঙ্কেল বলছিল আমাকে। তো আমিও তো আমিও একটু আমার লাইফের হিস্ট্রি শেয়ার করছিলাম আঙ্কেলের সাথে। এই তো এখানে আঙ্কেল আমার হেয়ারটা একটু সেট করে দিচ্ছিল। আমি অত ডিফিকাল্ট কিছু করিনি, আমি বলেছি জাস্ট আঙ্কেল একটু পাফ করে দেন, জাস্ট এটাই। একটু পাফ করে দিচ্ছিল। পাফ করলে আমাকে একটু দেখতে একটু ডিফারেন্ট লাগে, ভালো লাগে। তো আমি যে হেয়ার বাসা থেকে পাফ করে যাবে ওই টাইমটা আমার হাতে ছিল না, তো ওখানে গিয়ে হেয়ারটা করে নিয়েছি। তো উনি ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে, আমার ওনার কাজ পছন্দ হয়েছে। মেকওভার কেমন করে আমি জানি না, বাট আমার কাছে হেয়ারটা ভালো লেগেছে। এই যে দেখো আমার পুরো লুকটাই চেঞ্জ। তো এই তো আমার মেকওভার কমপ্লিট, অ্যান্ড এখন আমি এখানে একটু ঢং করে নিচ্ছিলাম, আমার নিজের স্ন্যাপ নিচ্ছিলাম, অ্যান্ড এখানে টিকটক ভিডিও বানাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, দেখো টিকটকের লোগোটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, তাই বলে দিলাম। ওকে, অ্যান্ড ইয়া হেয়ার ইজ আওয়ার সেট। আমি চলে গিয়েছিলাম কঙ্কা সেরা পরিবারে। অনেক মজা করেছি, অনেক গেম খেলেছি, অনেক আড্ডা দিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারবা অন এয়ার কবে হবে, সেটা আমি আপডেট জানিয়ে দিব। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিওয়ান।